চোখের পানি আমরা ধরে রাখতে পারি নাই দৃশ্যটা দেখার পরে। এটা দেশবাসীর কোনো পিতার পক্ষেই মেনে নেওয়া মানে অসম্ভব। হাত থাকবে না, পা থাকবে না, পুরুষাঙ্গ থাকবে না, তাকে একটা দৃশ্যমান জায়গায় বসায় রাখতে হবে চিড়িয়াখানা টাইপের, সবাই এই ধরনের অপরাধ যেন তাকে দেখে আর না করে। সে চাইলে হাইকোর্টে গিয়ে আবার বলতে পারে যে আমাকে অত্যাচার করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, আমাকে প্রলোভন দেখানো হয়েছে, যার ফলে আমি স্বীকার করছি। তো তখন এই মামলা আবার পূর্ণ বিচার কার্যক্রম শুরু হবে, বিচারটা দীর্ঘ হয়ে যাবে। তো এক সময় মানুষ যখন ভুলে যায় তখন কোনো না কোনো গ্রাউন্ডে বেঁচে যায়। মৃত্যুদণ্ড তার জন্য খুব কম। রামিসার যে হত্যাকাণ্ড, এটা স্বাভাবিক কোনো হত্যাকাণ্ড ছিল না। এটা শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ড। এটার একমাত্র শাস্তি, সর্বনিম্ন যদি কোনো শাস্তি হয় সেটা হলো যাবজ্জীবন। আর যেহেতু আসামি 164 ধারায় জবানবন্দি দিয়েছে, এই অনুযায়ী তার একটা কনফিউশন পাওয়া গেছে, এই গ্রাউন্ডেই তাকে ফাঁসি দেওয়া যায়। একটা আমার মেয়ে বাচ্চা, চোখের পানি আমরা ধরে রাখতে পারি নাই দৃশ্যটা দেখার পরে। এমন হচ্ছিল যেন আমার সন্তানকে আমার সন্তানের সাথে এই ঘটনাটা ঘটেছে। এটা দেশবাসীর কোনো পিতার পক্ষেই মেনে নেওয়া অসম্ভব। এটা একটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। এইগুলা যারা করে তারা মানসিকভাবে এই পৃথিবীতে আসলে বেঁচে থাকার মতো তাদের কোনো অধিকারই নেই। তারা মানসিকভাবেই এই পৃথিবীতে বেঁচে থাকার অযোগ্য। কোনো স্বাভাবিক মানুষ, এটা তো স্বাভাবিক কোনো হত্যাকাণ্ড না। নেশার ঘরে বা এটা পরিকল্পিতভাবে একটা শিশুকে, তাও স্বামী স্ত্রী, এরা মানসিকভাবে অসুস্থ, এরা বাঁচার অযোগ্য। এখন সরকার চাইলে দ্রুত নিষ্পত্তি করতে পারে, খুব তাড়াতাড়ি করতে পারে। এটা যেহেতু কনফিউশন পাওয়া গেছে, তার আদেশ দিলে দেখা গেছে যে একজন বাবা হিসেবে কেমন? বাবা হিসেবে আমি চাই তাকে বিভিন্ন অঙ্গ হানি করে তাকে মাংসপিণ্ড রাখে, তাকে ব্রেন কাজ করবে, হাত থাকবে না, পা থাকবে না, পুরুষাঙ্গ থাকবে না, তাকে একটা দৃশ্যমান জায়গায় বসায় রাখতে হবে চিড়িয়াখানা টাইপের, সবাই এই ধরনের অপরাধ যেন তাকে দেখে আর না করে। না মৃত্যুদণ্ড দিয়ে বিভিন্ন অঙ্গ হানি করে তাকে একটা দৃশ্যমান জায়গায় বসায় রাখতে হবে, যাতে তাকে দেখে পৃথিবীর আর কেউ না করে, শুধু বাংলাদেশের না, পুরা পৃথিবীর কেউ যেন আর না করে কাজটা। এখানে হয়েছে প্রথমত আসামি সাক্ষী প্রমাণের অভাবে বের হয়ে যায়। এখন রামিসার যে হত্যাকাণ্ড, এখানে আসামি 164 ধারায় জবানবন্দি দিয়েছে, কিন্তু ঘটনা হইল আমরা যখন ভুলে যাব, এখন এইখানে একটা সুযোগ আছে, আছে আইনের একটা গ্রাউন্ড আছে। সে চাইলে হাইকোর্টে গিয়ে আবার বলতে পারে যে আমাকে অত্যাচার করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, আমাকে প্রলোভন দেখানো হয়েছে, যার ফলে আমি স্বীকার করছি। তো তখন এই মামলা আবার পূর্ণ বিচার কার্যক্রম শুরু হবে। তখন আদালত চাক্ষুষ সাক্ষী চাইবে, মৌখিক সাক্ষী চাইবে, বিচারটা দীর্ঘ হয়ে যাবে। তো এক সময় মানুষ যখন ভুলে যায় তখন কোনো না কোনো গ্রাউন্ডে বেঁচে যায়। আসলে শক্তপোক্ত প্রমাণ যে কেউ দেখছে, তো ঘরের মধ্যে হত্যাকাণ্ড করছে, কেউ তো দেখে নাই। এখন আইনে কেউ দেখা সাক্ষী তো আর পাওয়া যাবে না, সব হলো মৌখিক সাক্ষী। এখন আইনে বলা আছে যে মৌখিক সাক্ষী হবে ডাইরেক্টলি, শ্রুতি কোনো সাক্ষ্য চলে না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা তো যা দেখছি সব শুনে যে এই ঘরের মধ্যে একটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ কি মার্ডার করতে দেখে নাই। এখন যদি কনফিউশন প্রত্যাহার করে নেয়, এখন দেখা গেছে এই ফাঁকেও তাকে হয়তো মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দিয়ে দিবে। এখন বিচারের এখন এইখানে ধর্ষণের শাস্তি তো মৃত্যুদণ্ড না, ধর্ষণের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, হত্যাকাণ্ডের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ধর্ষণ সহ হত্যাকাণ্ড এইটার হলো মৃত্যুদণ্ড। এখন শুধু ধর্ষণের শাস্তি যাবজ্জীবন। এখন ধর্ষণ প্রমাণ করা সহজ, যেহেতু সিমেন্স আছে, ডিএনএ টেস্ট করে বের করা যাবে, কিন্তু এইটা যাবজ্জীবন দিলে তো শাস্তি কম হয়ে গেল না। তারপরে দেশে অনেক ক্ষমার ব্যবস্থা আছে, রাষ্ট্রপতি ক্ষমতা ব্যবস্থা আছে, সরকারি আছে, বিভিন্ন উৎসবে সরকার ক্ষমা করতে পারে।
আচরণ ভালোতে সাজা কমায় দিতে পারে। দেখা যাচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হলে কমায় ইয়ে করে দেখেছে অল্প সময়ের মধ্যে বের হয়ে আবার তার তো বয়স কম দেখলাম। দেখা যাচ্ছে কেমন বিচার চান আপনি? আমি এর আগেও বললাম যে আমি আসলে তার ফাঁসি চাই না। এর তার চাই হলো মানে যদিও বাংলাদেশের আইনই নাই, আমি যতদূর একটা পড়ছিলাম, এটা সম্ভবত বিদেশের কোনো আইনে মৃত্যুদণ্ড নাই বলে তার একটা এইরকম শিশু হত্যা, এই ধর্ষণ সহ শিশু হত্যার অঙ্গহানি করা হয়েছিল। প্রথমে হাত কাটা হয়েছিল, পা কাটা হয়েছিল, যৌনাঙ্গ কাটা হয়েছিল, কাটার পরে তাকে বিভিন্ন স্কুল কলেজে দর্শন করা হয়েছিল। তো তাতে অপরাধ প্রবণতা কমে গেছিল। এই রকম কোনো ব্যবস্থা করা গেলে খুব ভালো হতো। মৃত্যুদণ্ড তার জন্য খুব কম।